আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি ডাব্লিউ লিঙ্ক লিস্ট হচ্ছে অলরেডি আমরা জানি যে কি স্পেশাল টাইপ অফ লিঙ্ক লিস্ট, যেটা হচ্ছে কি ইন হুইচ ইচ নোড কন্টেইনস এ পয়েন্টার টু দ্য প্রিভিয়াস নোড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেক্সট নোড ইন দ্য স্ট্রাকচার। অর্থাৎ প্রথম কথা হচ্ছে কি যে পয়েন্টার দিয়ে সামনে আগে, পয়েন্টার দিয়ে সামনে আগে কথাটা মানে কি, মানে হচ্ছে কি যে আমি একটা ঠিকানা বা অ্যাড্রেস দিয়ে সামনে আগাচ্ছি। সো মানে মেইন কথা হচ্ছে কি যে আমি যখন এক জায়গায় আছি, এক জায়গায় থাকাকালীন সময়ে আমার তার পাশের অ্যাড্রেসটা আমার কাছে আছে। সো আমি যাচ্ছি একটা একটা করে সামনে যাচ্ছি, তার পাশের অ্যাড্রেসটা আমি পাচ্ছি। আবার পয়েন্টটা হচ্ছে কি যে ডাব্লিউ লিঙ্ক লিস্ট হচ্ছে কি আবার আমি ফিরে আসতে পারছি। অর্থাৎ আমি যদি 1 2 3 বলি, 3 থেকে 2 1 থেকে 2 2 থেকে 3 এ যেমন যেতে পারতেছি, 3 থেকে 2 2 থেকে 1 এও আসতে পারতেছি। এটা ফার্স্ট কথা হচ্ছে ডাব্লিউ লিঙ্ক লিস্ট, এটা আমরা জানি অলরেডি। সো এগুলো যাই কিভাবে, সেটা হচ্ছে কি যে পয়েন্টারের থ্রুতে, যে একটা পয়েন্টার দিয়ে মানে পয়েন্টার থ্রুতে বলতে বোঝাচ্ছে যে অ্যাড্রেস দিয়ে হচ্ছে যায়। ডাব্লিউ লিঙ্ক লিস্ট ইজ এ স্পেশাল টাইপ অফ লিঙ্ক লিস্ট in which each node contains a pointer to the previous node as well as the next node in the structure. So previous মানে next node এর তো থাকেই, তার সাথে হচ্ছে previous node এরও একটা অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস পায়। ওকে, সো শুরু হয় হচ্ছে হেড দিয়ে শুরু করে এখানে হচ্ছে নাল করে দিচ্ছি। নাল করে আমরা যদি চাই যে এটাকে আবার প্রিভিয়াসলি এটা আস্তে 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 এটা যে শেষ বোঝানোর জন্য হচ্ছে কি লাস্ট একটা নাল করে দিই। দ্যাট মিন্স হচ্ছে কি আমি যখন নাল করে দিব তো তখন আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে কি শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা ক্যারেক্টারিস্টিক্স না দেখলেও হবে, আমরা ইয়া দেখি। Double linked list is a more complex data structure than a single linked list, but it offers several advantages. The main advantages of a double linked list is that it allows for efficient traversal of the list in both directions. This is because each node in the list যাই ভাও কথা যে আমরা দুই পাশ দিয়ে হচ্ছে কি যাওয়া আসা করতে পারি, দেখতে পারি। আচ্ছা, রিপ্রেজেন্টেশনও দেখি। রিপ্রেজেন্টেশন অফ ডাবল লিঙ্ক লিস্ট ইন ডেটা স্ট্রাকচার। প্রথম কথা হচ্ছে কি আমার একটা ডেটা থাকবে, তারপর হচ্ছে কি নেক্সট নোড থাকবে আর প্রিভিয়াস নোড থাকবে। নোড ডেফিনিশন হচ্ছে কি যে যদি আমরা দেখাইতে চাই যে এটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা নোডগুলোকে নিই। নোডগুলো মানে হচ্ছে যে এই যে 1 2 3 যা লিখছি না এগুলো প্রত্যেকটাকে নোড বলে। স্ট্রাক্ট দিয়ে কি করি, স্ট্রাক্টের মেইন কাজ কি? স্ট্রাক্ট তা তো বুঝলাম না। স্ট্রাক্টের বিভিন্ন টাইপের ডেটা একসাথে আমরা রাখতে পারি আর কি। যে মানে যদি আমি শুধু ইন্ট না নিই, ফ্লোট নিই, ডাবল নিই, সবগুলো ডাটাকে একসাথে রিপ্রেজেন্ট করতে পারি বা রাখতে পারি, সেটা হচ্ছে স্ট্রাক্ট দিয়ে। সো স্ট্রাক্ট নোড। সো স্ট্রাক্ট মানে নোড একটা নাম আর কি নিলাম যে জাস্ট নোড নেওয়ার জন্য। তার মধ্যে তিনটা জিনিস আমি নিব। কি কি নিব? একটা হচ্ছে কি আমার মেইন ডেটাগুলোকে নেওয়ার জন্য, আর বাকি দুটো হচ্ছে কি অ্যাড্রেস নেওয়ার জন্য। সো প্রত্যেকটার মধ্যে কিন্তু অ্যাড্রেস আছে আবার ডেটাও আছে। অর্থাৎ এক পাশে হচ্ছে কি পরেরটা নেক্সট একটা মানে এইটারটা নেক্সট 2 নাম্বারটা অথবা তার আগে যে প্রিভিয়াসটা আছে, আর মাঝখানে হচ্ছে কি ভ্যালু বা ডেটা যেটা বলি ডেটা বা ভ্যালু। সো এই তিনটা জিনিস আমি কিভাবে নিচ্ছি, সো তার জন্য হচ্ছে কি আমি তুলে নিলাম যে একটা দিয়ে হচ্ছে কি ভ্যালু স্টোর করতেছি, একটা দিয়ে হচ্ছে পয়েন্টার থ্রুতে নোটগুলোকে প্রিভিয়াসটা আর নেক্সট একটা আমরা নিলাম। ওকে, দেন হচ্ছে each node in the double linked list contains the data it holds, a pointer to the next node in the list, a pointer to the previous node in the list. By linking these nodes together through the next and previous pointers, we can traverse the list in both directions, forward and backward. মানে ফরওয়ার্ডে যেতে পারি, ব্যাকওয়ার্ডে যেতে পারি। যাক, সো ডাবল লিঙ্ক লিস্টে মেইনলি কি কি থাকে? একটা হচ্ছে ট্রেভার্সাল, সার্চিং আর হচ্ছে ফাইন্ডিং। ট্রেভার্স করা মানে কি? ট্রেভার্স বুঝি? মানে হচ্ছে কি যে একটা থেকে আরেকটা যাওয়া, 1 থেকে 2 তে গেলাম, 2 থেকে 3 এ গেলাম, এটাকে বলা হয় ট্রেভার্স করা, আইটারেশন করা। অর্থাৎ আমি যতগুলো স্টেপ করছি, মনে করেন 10টা স্টেপে কাজ করলাম, প্রত্যেকটা স্টেপে আমি যাচ্ছি, এটা কি ট্রেভার্স করা ধরতে পারেন। যে মানে স্টেপ বাই স্টেপ মনে করেন যে আমি
খাতা দিচ্ছি, পরীক্ষা খাতা দিয়ে যাচ্ছি, এখানে একটা দিলাম, এখানে দিলাম, এখানে একটা একটা দিয়ে যাচ্ছি। তো প্রত্যেকটা জায়গায় ট্রেভার্স করে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ যাচ্ছে, ওটাকে ট্রেভার্স বলে। দুইটা সার্চ করা, যে প্রত্যেকটা জায়গা থেকে সার্চ করে বের করতে পারি কিনা কোনো একটা ভ্যালু। আর 3 হচ্ছে কি ফাইন্ড করা, ওই সার্চ আর ফাইন্ড একই কথা। আর ফাইন্ডিং বলতে পুরোটা লেন্থও ফাইন্ড করতে পারি যে আসলে কতটুকু লিস্টটা আমি নিচ্ছি, নিট লিস্টটা। সো আর কি থাকতেছে সেটা হচ্ছে কি ইনসারশন। আমরা ইনসারশন করতে পারি। তো ইনসারশন কি, সেটা হচ্ছে কি যে হয় আমরা একদম বিগিনিং এ ইনসার্ট করতে পারি, অথবা একদম এন্ডে ইনসার্ট করতে পারি, অথবা যদি আমি বলে দিই যে মানে একেও করতে পারি, তিনেও করতে পারি, আবার দুইও করতে পারি, যে কোনো স্পেসিফিক পজিশন বলে দিলাম যে সেখানে আমি ইনসার্ট করব, সেটা আমি করতে পারি। ওকে, আমি ডিলিট করতে চাই ঠিক একইভাবে আমি একদম বিগিনিং এও ডিলিট করতে পারি, এন্ডেও ডিলিট করতে পারি, আবার কি কোনো যে কোনো স্পেসিফিক পজিশন নিলাম যে জাস্ট এই জায়গাটা আমি ডিলিট করব, আমি সেটাও করতে পারি। সো এটা জিনিস করা যায়। সো ট্রেভার্সালটা কি সেটা বলছে যে টু ট্রেভার্সাল কাউন্টিং ইংলিশ উই ক্যান ইউজ ফরওয়ার্ড ট্রেভার্সাল অথবা ব্যাকওয়ার্ড ট্রেভার্সাল। ফরওয়ার্ড ট্রেভার্সাল হচ্ছে কি আমরা একটা একটা করে সামনে যাব, যে ইনিশিয়ালাইজ এ পয়েন্টার টু দ্য হেড অফ দ্য লিঙ্ক লিস্ট। আচ্ছা, ফরওয়ার্ড ট্রেভার্সাল একটু দেখেন যেটা কি বলছে যে ইনিশিয়ালাইজ এ পয়েন্টার টু দ্য হেড অফ দ্য লিঙ্ক লিস্ট। প্রথমে আমি এটাকে হেড ধরে নিলাম যে এটা হচ্ছে কি আমার প্রথমটা, যেটা আমি হেড বলবো সেটা দিয়ে বুঝাবো যে আমি এখন কাজ শুরু করলাম, ট্রেভার্সিং করতে শুরু করব। এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ এ পয়েন্টার টু দ্য হেড অফ দ্য লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের প্রথম যেটা পয়েন্টার সেটা দিয়ে আমি হচ্ছে সেটাকে হেড ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করব, কাজ করতে শুরু করব। 1 2 হচ্ছে যদি পয়েন্টারটা আমার নট নাম না, মানে যেটা পয়েন্টার নিচ্ছি, মানে পয়েন্টার নেওয়া বলতে হচ্ছে যে নোডটা নিলাম, এই নোডের পরেরটা যদি মানে নেক্সটটা যদি নাল না, নেক্সট বলতে কি বলছে এই 2 নাম্বারটা বলছে, যদি নট নাল না হয় তাহলে মানে কি, তাহলে ভ্যালু আছে। নাল মানে হচ্ছে ভ্যালু নাই, নট নাল মানে হচ্ছে ভ্যালু আছে। আমি তো নাল দিলে হচ্ছে বোঝাই যে আমার এর মধ্যে কিছু নাই, বুঝাই দিলাম। তাহলে এইটা বোঝানোর জন্য যে ভ্যালু আছে, তাহলে কি বলবো, নট না, যে আমার নেক্সট নোডের মধ্যে অ্যাড্রেসটা দেওয়া আছে, থাকা না। এই যে বললাম যে হোয়াইল দ্য পয়েন্টার ইজ নট নাল, যদি পয়েন্টারটা নট নাল হয় অর্থাৎ পরের নোডে যাওয়ার জন্য আমার অ্যাড্রেস থাকে, তাহলে হচ্ছে কি ফরওয়ার্ড যেতে পারবো, ভিজিট দ্য ডেটা এট দ্য কারেন্ট নোড। সো এখন যেখানে আছে সেখান থেকে আর সামনেরটাতে আমরা ভিজিট করতে পারবো, মুভ দ্য পয়েন্টার টু দ্য নেক্সট নোড। একই কথা, যে এক জায়গায় আছে সেখানে তো আছি আমরা তার পয়েন্টার যেতে পারবো। আর ব্যাকওয়ার্ড কি, যে ঠিক একইভাবে ইনিশিয়ালাইজ পয়েন্টার টু দ্য টেল অফ দ্য লিঙ্ক লিস্ট। এইটা যখন আমি নাল করে দিলাম তখন হচ্ছে কি আমি বুঝে ফেললাম যে এটা হচ্ছে কি আমার নাল, মানে হচ্ছে কি এটা আমার লিস্ট, মানে একদম লাস্টেরটা। যখন আমি নাল বলে দিব, যখন নাল হবে তখন বুঝে নেব আমার কাজ শেষ, এখানে আমার লিঙ্ক লিস্টটা শেষ, এরপর আর কিছু নাই। সো নাল হয়ে গেলে তাহলে সেখান থেকে যদি আমি নাল একবার বুঝে যাই তাহলে আমি লাস্টটা বুঝে যাবো, তাহলে লাস্ট যদি বুঝে যাই তাহলে আমি সেখান থেকে আর ব্যাক করতে পারবো না। যদি কোনটা হেড সেটা বুঝি, তাহলে সামনে আগাতে পারবো, ফরওয়ার্ড করতে পারবো। যেটা নাল ওখান থেকে ব্যাক করতে পারবো, এই দুটো জিনিস জাস্ট বোঝা লাগবে। আচ্ছা, ইনিশিয়ালাইজ এ পয়েন্টার টু দ্য টেল অফ দ্য লিঙ্ক লিস্ট হোয়াইল দ্য পয়েন্টার ইজ নট নাল। যেখানে পয়েন্টার নট নাল না, মানে ভ্যালু কিছু আছে, ভিজিট দ্য ডেটা এট দ্য কারেন্ট নোড, মুভ দ্য পয়েন্টার টু দ্য প্রিভিয়াস নোড। অর্থাৎ এখন যেখানে আছে সেখানে তো যাইতে পারবোই, তার পাশাপাশি তার প্রিভিয়াসটাতে আমরা যেতে পারবো, একটা একটা করে ব্যাক করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এটা দেখি যে কিভাবে আমরা কাজটা করি। সো প্রথমে আমরা তিনটা জিনিস নিয়ে নিলাম, এক হচ্ছে ডাটা, নেক্সট আর প্রিভিয়াস, তিনটা নোড আমরা নিয়ে নিলাম, ভালো কথা কাজ করছি। এখন হচ্ছে কি আমরা ফরওয়ার্ড ট্রেভার্সালটা করব। ফরওয়ার্ড ট্রেভার্সাল কি, যে 1 থেকে 2 2 থেকে 3 এ যাব, কারেন্টটাও ঘুরবো, মানে কারেন্ট মানে এখন যেখানে আছে সেখানটাও ঘুরবো, এর পাশাপাশি হচ্ছে পরের যেগুলো আছে সেগুলোতে আমরা যাবো একটা একটা করে। তাহলে হচ্ছে কি ভয়েড ফরওয়ার্ড ট্রেভার্সাল। ফরওয়ার্ড ট্রেভার্সাল মধ্যে আমি একটা ফাংশন নিলাম, যে ফাংশনটা আমি বুঝালাম যে আমি এখন এই মুহূর্তে স্টার্ট করতেছি কাজটা আমার ফরওয়ার্ডিং এর জন্য, এবং তার মধ্যে নোড হেড টার্নের কারণ কি, নোড হেড টার্নের কারণ হচ্ছে কি হেড থেকে শুরু করব, অর্থাৎ আমি আচ্ছা এই যে আমি কিছু না লিখে শুধু নোড লিখলাম, নোড কি কোনো
ডাটা ডাটা সেট বা ডাটা টাইপ কি স্ট্রাকচার মেইনলি ডাটাকে আমি ইন্ট দিয়ে প্রকাশ করছি বাট নেক্সট আর প্রিভিয়াস কে আমি নোট দিয়ে প্রকাশ করছি এটার অর্থ হচ্ছে স্যার ওই নোডের স্যার পয়েন্টারটা নিয়ে রাখবেন নেক্সট মানে মেইন কথা হচ্ছে কি যে আমি নোট ফার্স্টে স্ট্রাক দিয়ে নোটকে বলে দিছি যখন আমি স্ট্রাক দিয়ে নোটকে বলে দিলাম অর্থাৎ নোটকে আমি প্রকাশ করে দিলাম যে আমি এখন নোটটাকে ইউজ করতে পারবো ডাটা স্ট্রাকচার হিসেবে বা ডেটা টাইপ হিসেবে ইউজ করতে পারবো তো এখন নোডের মধ্যে আমি হচ্ছে কি মানে যেহেতু প্রত্যেকটা একটা নোট এটা একটা নোট এটা এগুলাকে নোট বলে প্রত্যেকটাকে নোট বলে সো এই নোটটা হচ্ছে কি পরেরটা হিসাব রাখবে এক আবার আগেরটা হিসাব রাখবে নোট কি আগেরটা হিসাব রাখবে প্রিভিয়াস হিসাব রাখবে সো যে প্রিভিয়াস আর নেক্সট এই দুইটা নোটের হিসাব রাখলাম এখন ফরওয়ার্ড ট্রাভার্সালের মধ্যে আমি ফার্স্টে হচ্ছে দেখেন আমি কিন্তু নেক্সট নিছি প্রিভিয়াস নিছি কিন্তু এখন তো আমি হেড নেই অর্থাৎ হেডের জন্য যে কাজটা শুরু করা সেটা তো নেই দ্যাটস ওয়াই ফরওয়ার্ড ট্রাভার্সালের ক্ষেত্রে আমি প্রথমেই হেডটাকে নিয়ে নিলাম অবশ্য সমস্যা আমি আবার বলবো এটা সো হেডটাকে নেওয়ার মেইন কারণ হচ্ছে কি যে প্রথমত একটু শুরু করতে হবে একবার শুরু করার জন্য এটা যে আমি স্টার্টিং পয়েন্ট সেটা আমি বুঝবো হেড দেখে আমার হেড দিকে হচ্ছে বুঝবো সো দ্যাট আমি প্রথমে হেডটাকে হচ্ছে ডিক্লেয়ার করে নিলাম ওকে আমার প্যারামিটারের সাথে করার পরে এখন হচ্ছে কি নোডের মানে প্রত্যেকটা হিসেবে নোড দিয়ে আগাবো তো এখন ভয়েড আমার ফাংশনটা ভয়েড ফরওয়ার্ড ট্রাভার্সাল এবং আমি এখানে বললাম কি যে হেড এই হেড দিয়ে মেইনলি আমি বোঝাচ্ছি যে আমি এখন এই মুহূর্তে আমার লিস্টের ইনিশিয়ালাইজটা করলাম করার পরে এখন ইনিশিয়ালাইজ যখন হইলো আমার হেড থেকে যখন কাজ শুরু হইলো এখন তাহলে আমি যেখানে আছি তো এখানে অবভিয়াসলি একটা ডেটা আছে আবার এখানে হচ্ছে কি নেক্সট ভ্যালুটা আছে বা নেক্সট এর অ্যাড্রেসটা আছে আচ্ছা তো তাহলে আমি বুঝাই দিচ্ছি যে এখন যেখানে আছি কারেন্টটা তার মধ্যে হেডটা আছে অর্থাৎ হেডের ভ্যালুটা যেখানে আছে বা হেড যেটা সেটা হচ্ছে এখন কারেন্ট আমি এই মুহূর্তে কারেন্ট পজিশনে দাঁড়ায় আছি এটাই হচ্ছে কি আমার হেড অর্থাৎ এই মুহূর্তে আমি নোডের যেখানে আছি অর্থাৎ আমার যে নোডটা কারেন্ট পজিশন যেটা সেটাই হচ্ছে হেড আচ্ছা যদি যদি আপনি এটাকে কারেন্ট নাও বলতেন তাও সমস্যা ছিল না আমি যদি এটা নাও দিতাম তারপর শুধু হেড দিয়ে কাজ করতে পারতেন দেখেন আমি কারেন্ট লিখছি একটা কারণে সেটা হচ্ছে কি যে বোঝানোর জন্য আমি এই মুহূর্তে কোথায় আছি কারেন্টলি এইখানে আছি যেটা নাও লিখতাম শুধুমাত্র হেড দিয়ে প্রকাশ করতাম সবটা জিনিস তখন তো প্রবলেম ছিল না এখন যেহেতু আমি কারেন্টটাকে হেড মানে হেডটাকে কারেন্ট দিয়ে প্রকাশ করে ফেলছি এখন আমি এই কারেন্ট ওয়ার্ডটাকে বা কারেন্ট কিওয়ার্ডটাকে নিয়ে কাজ করতে পারবো যদি আমার কারেন্টটা নাল পয়েন্টার না কারেন্ট বলতে কি আমি প্রিভিয়াস নোটটা নিতে না নেক্সট না কারেন্ট বলতে আমি স্টার্টিং থেকে প্রিভিয়াস না নেক্সট আচ্ছা ও আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে এখানে স্যার ডেট কোনটা পাঠাইছেন নেক্সট প্রিভিয়াস না নেক্সট যে আমি এই মুহূর্তে যেখানে আছি সেইটার মধ্যে কোনো অ্যাড্রেস আছে কিনা আদৌ প্রিভিয়াস বা নেক্সট সেটা পরের কথা আদৌ কোনো অ্যাড্রেস আছে কিনা আমি যখন স্টার্টিং এ দাঁড়ায় আছি আমার তো পেছনে যাওয়ার সুযোগ নেই গেলে সামনে যেতে পারছি আমার যদি সামনে কোনো অ্যাড্রেস আছে কিনা অর্থাৎ যদি অ্যাড্রেস থাকে অর্থাৎ যদি নাল পয়েন্টার না মানে নাল না তাহলে অর্থাৎ কারেন্টলি এখন যেখানে আছি সেটা যদি মানে খালি না থাকে অর্থাৎ তার মধ্যে কিছু আছে অ্যাড্রেস দেওয়া আছে যদি থাকে তাহলে হচ্ছে কি আমি বলবো কারেন্ট ডেটা হচ্ছে কি তার মানে কারেন্টলি কিছু একটা ডেটা তার মধ্যে আছে এক তারপরে হচ্ছে কি আমি কারেন্ট থেকে কারেন্ট নেক্সট যাব এটা হচ্ছে কি যে নেক্সট নোডে যাওয়ার সূত্র যে কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট এখন কারেন্ট থেকে নেক্সটে যাব অর্থাৎ কারেন্টের মধ্যে আমাকে তিনটা জিনিস রাখতেই হবে যে আলটিমেটলি ভ্যালুটাও আনতে হবে নেক্সট অ্যাড্রেসটা বলতে তাহলে নেক্সট অ্যাড্রেসটা আনতে হলে অবভিয়াসলি আবার নেক্সটের আমাকে উল্লেখ করতে হবে যে হ্যাঁ আমি এখন নেক্সটে যাচ্ছি এখন এই নেক্সটে যাচ্ছি এই নেক্সট ওয়ার্ডটা কোথা থেকে আসছে এখান থেকে সো আমি আগেই নেক্সটেরটা উল্লেখ করে রাখছিলাম বা আমি ডিক্লেয়ার করে রাখছিলাম পয়েন্টার দিয়ে সেই পয়েন্টারটা আমি হচ্ছে এখানে আনলাম অবশ্যই এই পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি
প্রবলেম নাই। ফরওয়ার্ডটা দেখবেন, ব্যাকওয়ার্ডটা দেখবেন, তারপর হচ্ছে আমি আবার এটাকে বলবো। আচ্ছা, শেষ করে দিলাম। এখন হচ্ছে কি ব্যাকওয়ার্ড ট্রাভার্সালটা দেখব। ব্যাকওয়ার্ড ট্রাভার্সালটা হচ্ছে কি ঠিক একইভাবে আমরা টেইল মানে হচ্ছে যে আমি এখন লাস্টে আছি, আমি এখন শেষ নোডে আছি, শেষ নোড থেকে আমি ঠিক একইভাবে কাজ করতে শুরু করব। প্রথমে টেইলটাকে আমি উল্লেখ করে দিলাম, এটা হচ্ছে আমার টেইলটা গেল। তারপর যদি আমি বললাম যে কারেন্টলি যদি আমার টেইলটা নাল পয়েন্টার না হয়, তাহলে যেটা ডাটা আছে ডাটাটাকে আউটপুট হিসেবে নিব, আর তারপর হচ্ছে কি প্রিভিয়াসে আসবে। এখন দেখুন প্রথম কথা হচ্ছে কি আমার ডেটা থাকবে 1, 2 নাম্বার হচ্ছে কি প্রিভিয়াসের অ্যাড্রেস থাকবে, প্রিভিয়াসের অ্যাড্রেস, আর হচ্ছে নেক্সটের অ্যাড্রেস, তাহলে নেক্সট হচ্ছে মানে আমি যখন এখানে আসি তখন এটা হচ্ছে এখানে ভ্যালু নাম্বার 1 আছে, এখানে ভ্যালু নাম্বার 2 আছে, এখানে ভ্যালু নাম্বার 3 আছে। তো আমি প্রথমে ডিক্লেয়ার করে নিছি যে আমি একটা ডাটা নিচ্ছি, এটা হচ্ছে আমার ডাটা। আর 2 নাম্বার হচ্ছে কি নোট দিয়ে বলে দিলাম, যেহেতু আগে স্ট্রাক দিয়ে বলছিলাম, আগে স্ট্রাক দিয়ে নোট নিয়ে নিছিলাম, আমি নোট দিয়ে বললাম যে আমার প্রিভিয়াসলি একটা ডেটা আছে, মানে প্রিভিয়াস একটা অ্যাড্রেস আছে, আবার নেক্সট একটা অ্যাড্রেস আছে। ভালো কথা। এখন এই প্রিভিয়াস আর নেক্সটটাকে কিভাবে ইউজ করব? প্রথম কথা, আমি যেখানে এখন আমি আসি এটাকে বলা হয় কারেন্ট। কারেন্টলি আমি এখানে আছি, এরপরটাকে কারেন্টলি থাকার পরে তারপর হচ্ছে কারেন্ট থেকে নেক্সট আমি যাব। কিন্তু আমি যে কারেন্টলি আসি যে এটা তো আমাকে আগে বোঝাতে হবে, তো সেটা বুঝাবো কিভাবে? যে যেটা হচ্ছে এখানে বলছে যে আমি কারেন্টলি যেখানে আসি সেই কারেন্টটা কোথায় আছে, হেডে আছে না টেইলে আছে? আমি কি কারেন্টলি এইখানে আছি নাকি এইখানে আছি? হেডে আছে। মনে করেন আমি ফার্স্টে ফরওয়ার্ডটা নিলাম, ফরওয়ার্ডের কাজ শুরু করলাম। তো কারেন্টলি আমি কোথায় আছি? হেডের মধ্যে আছি, বা হেড যেখানে আছে, হেডটা যেখানে আছে সেটাই হচ্ছে কি আমার কারেন্ট ভ্যালুটা, সেটা হচ্ছে কি আমার কারেন্ট পজিশন বা ফার্স্ট পজিশন। ফার্স্ট হইতে পারে, সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে। আমি যে এখান থেকে পিছনে আসবো কেন সেটা আমার বলতে হবে। সো কারেন্টলি আমি হেডের পজিশনে আছি, যদি থাকি তাহলে দেখবো তার মধ্যে ডাটা আছে কি। যদি ডাটা থাকে, যদি ডাটা বা কারেন্ট পজিশনটা যদি নট নাল না হয়, বা তাহলে যদি নাল পয়েন্টার না থাকে, নট নাল পয়েন্টার, যদি নাল পয়েন্টার তার মধ্যে না থাকে কারেন্টলি, তাইলে বলবো তার মধ্যে আমার ভ্যালু আছে। তাহলে ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করে দেব, আর ভ্যালুটা প্রিন্ট করে দেওয়ার পরে, ভ্যালু প্রিন্ট হয়ে যাওয়ার পরে এখন আমার কাজ কি হবে? সামনেরটা যাও, নেক্সটটা যাও, অর্থাৎ কারেন্টলি এখন কি করবে? কারেন্ট নেক্সট যাও। তাহলে এইটা যদি আমার ফরওয়ার্ডের কাজ হয়, তাহলে ব্যাকওয়ার্ডের কাজ কি হবে? টেইল থেকে শুরু করবে। তাহলে আমি কারেন্টলি কোথায় আছি? আমি যখন এখানে আছি, তাহলে আমি কারেন্টলি আছি হচ্ছে টেইলে। কারেন্টলি আমি টেইলে আছি। এখন টেইল হচ্ছে কি আমার এই মুহূর্তে আমার পজিশনটা, আমার এই কারেন্ট পজিশন হচ্ছে কি আমি টেইলে আছি, এবং টেইলটাকে বোঝা যাবে আমি এখানে আছি। ওকে, এখন তাহলে যদি কারেন্ট পজিশনটা বা টেইলটা যদি আমার নট নাল না হয়, নাল পয়েন্টার না হয়, দ্যাট মিন্স হচ্ছে কি তার মধ্যে যদি অ্যাড্রেস থাকে, তাইলে হচ্ছে কি আমি প্রিভিয়াস দেব। তাহলে ফার্স্ট কথা হচ্ছে কি যাবে ভ্যালুটা প্রিন্ট করব, ভ্যালু আমি প্রিন্ট করে দিলাম, প্রিন্ট ভ্যালু, তারপর হচ্ছে কি আমি কারেন্টলি হচ্ছে কি প্রিভিয়াস এর কারেন্ট প্রিভিয়াস দিকে আসবো, অর্থাৎ আমার এখন পেছন দিকে আসতে হবে। সো এই জিনিসটা হচ্ছে কি জাস্ট এই দুইটা করতে বোঝানো হয়েছে। আর আপনারা যদি দেখেন তাহলে বুঝতে যাবেন। সো আই হোপ এখন বুঝবেন। সেটা হচ্ছে কি যে
প্রথমে আমরা যখন ফরওয়ার্ড টেবিল কথা শুরু করছি হেড ছিল, হেড থাকার পরে আমি বুঝাই দিলাম যে আমার হেডটা এই মুহূর্তে যেখানে আছে সেটা হচ্ছে কারেন্ট পজিশন। সেইখান থেকে যদি আমার কারেন্ট পজিশনটার ভিতরে নট নাল না হয়, নাল পয়েন্টার না হয়, কথাটার মানে কি কিছু আছে, ভ্যালু কিছু দেওয়া আছে বা অ্যাড্রেস কিছু দেওয়া আছে না হয়, তাইলে হচ্ছে কি আমি আমার এই মুহূর্তে যে ডাটাটা আছে সেটাকে প্রিন্ট করে দেবো কারেন্ট ডাটা। আর তারপর হচ্ছে কি নেক্সট স্টুডেন্ট চলে যাবে গেল। ঠিক একইভাবে এই ব্যাকওয়ার্ড ট্রান্সফারের মধ্যেও কিন্তু আমি ঠিক একই কাজটা করছি। আমি টেইলে আছি, টেইল থেকে আমি বলে দিব যে টেইলটা হচ্ছে কারেন্টলি আমার এখানে আছে, ভালো কথা। তারপর হচ্ছে কি আমি বলে দেব যদি আমার কারেন্টলি যে টেইলটা আছে সেই টেইলটা, এখন বুঝছো তো কেন আমি টেইল দিয়ে কারেন্ট বুঝেছি ওই ইয়েতে বুঝেছি, কারণ মেইন কথাটা হচ্ছে কি যে আমি কোন পজিশনে আছি সেটা আমাকে যখন বুঝতে হবে, কোডকে বুঝাইতে হবে আমি একটা পজিশনে আছি, সেই পজিশন থেকে আমি সামনে যাবো পেছনে যাবো। এখন মনে করেন টেইল বলতে এটারে বোঝাচ্ছি, তো আমি যদি এখন 2 নম্বরে থাকি তাহলে কি করবো? প্রিভিয়াসে যাওয়া যাবে। আমি বলে দিলাম যে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে আমার মাঝখানে পজিশন, এখানে প্রিভিয়াসে যেতে পারবো কিনা? পারবো। নেক্সটও যেতে পারবো, প্রিভিয়াসে যেতে পারবো। যদি আমি সেটা দেখাই নাই, জাস্ট খালি বলছি যে একদম হেডটা আর টেইলটা এই দুই জায়গা থেকে কিভাবে সামনে পিছনে যাওয়া যায়। আচ্ছা, তাহলে কি এই জন্য জিনিস ক্লিয়ার হয়েছে? ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডটা না বুঝতে পারবো, সমস্যা নাই, আমি তাহলে আরো কিছু আমি ফার্স্টে হচ্ছে কি সুপারফিশিয়ালি বলে যাই, তারপর যদি আপনারা বলেন আমি ভিতরে ঢুকি। একদম বুঝি না এমন আছে? আরো শুনছি কিছু শুনছেন? গুড। আচ্ছা, আচ্ছা তাহলে হচ্ছে কি আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার সিস্টেমটা কি? অলরেডি এটা তো জাস্ট ফাংশনগুলোকে কল করলে হচ্ছে প্রিন্ট হবে। তো ফাংশনগুলো প্রিন্ট করি কিভাবে? তাহলে প্রিন্টের সিস্টেম হচ্ছে কি ফার্স্টে যে নোটগুলো নিয়েছিলাম, নোট ডাটা রিসেট একটা নোট নিলাম, হচ্ছে ফার্স্ট হেড নিলাম, সেকেন্ড নিলাম, থার্ড নিলাম। তো সেকেন্ড থার্ড বিষয়টা হচ্ছে কি যে তিনটা নিচ্ছি, যে 1 2 3 তিনটা নিচ্ছি। নেওয়ার পরে প্রথম হেড নেক্সট দিয়ে বোঝাচ্ছে সেকেন্ডটা, যখন হেডে আসি হেডের যে নেক্সটে আছে সে হচ্ছে সেকেন্ড স্টেপ। তাহলে সেকেন্ডের প্রিভিয়াসটা হচ্ছে হেডটা, এইটার হেডের নেক্সট যদি এ হয় সেকেন্ড হয়, তাহলে সেকেন্ডের মানে প্রিভিয়াস এ হচ্ছে সেকেন্ড কে এ হচ্ছে হেড, তাহলে হেডের নেক্সট সেকেন্ড, তাহলে সেকেন্ডের প্রিভিয়াসটা হচ্ছে হেড। আবার তাহলে সেকেন্ডের নেক্সট কে থার্ড, তিন নাম্বারটা, তাহলে থার্ডের প্রিভিয়াস হচ্ছে সেকেন্ড। সবগুলো বুঝাই দিলাম চারটা। আমি যখন 4 নাম্বারটা লিখি, 4 নাম্বার কি লিখব? আচ্ছা ঠিক আছে, বলি তাহলে যদি এখন থার্ডে যাই, এই পড়তে যাই, পড়তে যাই, তাহলে হচ্ছে কি আমি তাহলে সবগুলো যদি লিখি তাহলে কেমনে আসবে? আর অলরেডি 4টা দেওয়া আছে, থার্ড পর্যন্ত গেছি, তাহলে এখন কি লিখব? তাহলে থার্ড নেক্সট হচ্ছে কি তাহলে ফোর্থ প্রিভিয়াস হচ্ছে এটা তো আর কিছু লাগবে না, এগুলো নিলাম শেষ। আচ্ছা, তো অবভিয়াসলি তাহলে একটা ফোর্থ নোড নেওয়া লাগবে না, নিউ নোড দিয়ে এটাকে ফোর্থ দিতে হবে। রাইটটা এখানে তো জাস্ট 3টার জন্য দেওয়া আছে, 4টা দিলে ইউজার যে কয়টা দিবে সেটা তো আমরা জানি না, কতবার করব স্যার, ওইগুলা কিভাবে করে লুপ দিয়েছে? হ্যাঁ, আপনি চাইলে লুপ দিয়ে করতে পারবেন। মানে লুপ দিয়ে হচ্ছে কি যে আপনি জাস্ট লুপের ভিতরে আগে চালাবেন, যে তাহলে যদি লুপ দিয়ে করতে চান তাহলে ফাংশনের রিকোয়েস্ট হবে, ফাংশন দিলে আমরা রিকোয়েস্ট হবে। আচ্ছা, এটা কাজ করেন তো, আই হোপ বুঝতে পারছেন। এখন জাস্ট খালি আমি
কল করলেও প্রিন্ট হয়ে যাবে। এই কোডটা করে দেখে দেন। জাস্ট এই কোডটা খালি উঠান খালি